ধরুন আপনাদের এই কুমিল্লা থেকে বের হলো, আপনাদের এই কুমিল্লা এই সদর থেকে বের হয়ে সে চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম যাওয়া আসার পথে বেপরদা অবস্থায় যদি বের হয়, বেপরদা অবস্থায় বের হওয়ার পরে এই মেয়েটাকে শত শত পুরুষ খারাপ দৃষ্টিতে তাকাবে। যতগুলো পুরুষ এই মেয়েটার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, ততগুলো পুরুষের চোখের জিনার পাপ হবে, চোখের জিনার। ধরেন আপনার মেয়েটা বেপরদা অবস্থায় বের হয়েছে, এই মেয়েটাকে 500 পুরুষ খারাপ নজরে দেখেছে, 500 পুরুষের চোখের জিনার পাপ হবে। 500 পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে, আপনার মেয়েটা বেপরদা অবস্থায় কেন বের হলো, আপনার মেয়েটার আমল নামায় 500 পুরুষের জিনার পাপ লেখা হবে। আর আপনি বাপ, আপনি যে আপনার মেয়েটাকে বেপরদা অবস্থায় ছেড়ে দিলেন, কিছুই বললেন না, বাধাও দিলেন না, আপনি অযোগ্য স্বামী। আপনি যে আপনার স্ত্রীটাকে বেপরদা অবস্থায় ছেড়ে দিলেন, আপনি আপনার মেয়েকে, স্ত্রীকে বেপরদা অবস্থায় ছেড়ে দেওয়ার কারণে 500 পুরুষ তাকে দেখে চোখের জিনার পাপ হয়েছে। 500 পুরুষের যেমন জিনার পাপ হয়েছে, আপনার মেয়ের আমল নামায় 500 পুরুষের পাপ লেখা হবে। আপনি ছেড়ে দেওয়ার কারণে আপনার আমল নামায়ও 500 পুরুষের জিনার পাপ আপনার আমল নামায় লেখা হবে, ঠিক কিনা? এরকম মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল। এইরকম অযোগ্য মেয়ে আর ছেলে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল। বাপ আপনাকে কে দিয়ে বুঝাই? এদিকে নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ, হজ অর্থ থাকলে জীবনে একবার ফরজ, যাকাত অর্থ থাকলে বছরে একবার ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ। রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো বিভিন্ন টাইমে টাইমে ফরজ। পর্দা এমন একটা বিধান, প্রতিদিন 1 ঘন্টা নয়, বছরে 1 দিন নয়, মাসে 1 দিন নয়, দৈনিক 5 ওয়াক্ত নয়। পর্দা এমন একটা ফরজ বিধান, প্রত্যেকটা সেকেন্ডেই ফরজ। কোনো মেয়ে যখন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়, প্রত্যেকটা সেকেন্ডে তার আমল নামায় ফরজ তরকের গুনাহ লেখা হয়, ঠিক কিনা? বলেন আপনি আমাকে, আমি যে কিভাবে আপনাকে বলি, কিভাবে বললে যে আবার কথাগুলো আপনার পরিচয় ঢুকবে, কিভাবে বললে যে সমাজ পরিবর্তন হবে, কিভাবে বললে যে আপনারা চেঞ্জ হবেন আর পরিবর্তন হবেন। আসলেই তো বলি আমি ব্যর্থ। আমাদের দেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, মাহফিলের আগেও এলাকার যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও মহিলারা বেপরদা, মাহফিলের পরেও বেপরদা। মাহফিলের আগেও আপনি বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের আগেও সুদ খেতেন, মাহফিলের পরেও সুদ খান। মাহফিলের আগেও ঘুষ খেতেন, মাহফিলের পরেও ঘুষ খান। মাহফিলের আগেও শিরক বিদাত করতেন, মাহফিলের পরেও সেই শিরক আর বিদাতের সাথে লিপ্ত। আরে মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। কোনো বক্তা আসার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই বক্তা ব্যর্থ বক্তা। কোন মসজিদে ইমাম নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই ইমাম ব্যর্থ ইমাম। কোন মসজিদের কমিটি দায়িত্ব নেওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই কমিটি ব্যর্থ কমিটি, ওই ইমাম ব্যর্থ ইমাম, ওই বক্তা ব্যর্থ বক্তা। মাহফিলের পরে এলাকায় পরিবর্তন আসতে হবে, নিজের মাঝে চেঞ্জ করতে হবে, ঠিক কিনা? বন্ধু, তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার রব তোমাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামকে পরিপূর্ণভাবে মানো, পরিপূর্ণ। তোমার চাল চলন আর আদর্শ দেখলে আমরা নিজেরাই লজ্জা পাই। তোমার কাজ কারবারে মাঝে মাঝে শয়তানও লজ্জা পায়। এখন আর শয়তান তো শয়তান লাগে না, এখন তো মানুষ শয়তান দিয়েই সমাজ নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। তুমি জানো ইসলাম যেই সৌন্দর্য আদর্শ দিয়েছেন, আমরা যদি সেই আদর্শ পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারতাম, দলে দলে অমুসলিমরা এখনো ইসলামের পথে আসতে পারত। কিন্তু তুমি তো না বন্ধু, তোমার সেই ইসলামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো নাই। লম্বা লম্বা লেকচার দেয়া সহজ, কিন্তু নিজের জীবনে ইসলাম বাস্তবায়ন করা এত সহজ নয়, ঠিক কিনা? ইসলামের আদর্শ মানুষকে কিভাবে ইসলামের পথে নিয়ে আসে, তোমাকে তার বাস্তবতা দেখাই। ও বন্ধু,